নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আছে মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে এই ভিডিওতে। তো বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু লিস্টন কোলাসোকে নিয়ে। তো বন্ধুরা, ইদানিং অনেক খবর বেরিয়ে আসছে যে লিস্টন কোলাসোকে মোহনবাগান রিলিজ করে দেবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। তো তার বদলে কিন্তু আশিক কুরনিয়ান আছে, এবং আশিক কুরনিয়ানের ব্যাকআপ প্লেয়ার মোহনবাগান খুঁজছে। তো বর্তমানে অনেক জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে লিস্টন কোলাসোকে কিন্তু মোহনবাগান দল থেকে ছাঁটাই করে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ লিস্টনের ভালো না ফর্ম, এবং তিনি বল পায়ে, অনেকে বলছে বল তিনি কালেক্ট করছেন, বল নিয়ে যাচ্ছেন, কিন্তু ভালো ক্রস করতে পারছেন না, ডেলিভার করতে পারছেন না, জাস্ট শুধু কাটিয়ে বল সেলফিসের মতো ভিতরে নিয়ে যাচ্ছে। এই লিস্টন কোলাসোকে দিয়ে চালানো যাচ্ছে না মোহনবাগানে। তো এরম অনেক কথা বেরিয়ে আসছে লিস্টন কোলাসোর ওপরে। লিস্টন কোলাসোকে হেড করছে অনেকে, বল পাস দিচ্ছে না, জেমিকে খেলাচ্ছে না। তো এরম অনেক অভিযোগ আসছে লিস্টনের বিরুদ্ধে। তো এই মুহূর্তে খবরও বেরিয়ে আসছে যে লিস্টনকে মোহনবাগান রিলিজ করে দেবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। তো আমি তোমাদেরকে বর্তমানে যে খবরটা দিতে যাচ্ছি এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ারলি খবর। তো দেখো, বর্তমানে লিস্টন কোলাসো তিনি জানুয়ারি ট্রান্সফার উইন্ডো হোক আর যে কোনো ট্রান্সফার উইন্ডো হোক, মোহনবাগান দল ছেড়ে কিন্তু লিস্টন কোলাসো কোথাও যাচ্ছে না। কারণ লিস্টন কোলাসো যতই খারাপ ফর্মে থাকুক, একসময় মোহনবাগানকে তিনিই রেখেছিলেন, এবং মোহনবাগান তাকে কোনো মতেই ছাড়বে না। হয়তো তার খারাপ ফর্ম চলছে, কিন্তু এটা রিকভার করার চান্স কিন্তু তিনি নিচ্ছেন। তো দেখা যাক বর্তমানে এবং পরে ভবিষ্যতে দেখা যাক যে মোহনবাগান দল লিস্টন কোলাসোকে কতদিন রাখে, বা লিস্টন কোলাসোকে রিলিজ করে অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আসে। তো তোমাদের কি মনে হয়? তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো বন্ধুরা, গ্রেগ স্টুয়ার্ট উড়িষ্যা ম্যাচে খেলেনি, এবং অনেকেই প্রশ্ন করেছে দাদা উড়িষ্যা এফসির বিরুদ্ধে গ্রেগ স্টুয়ার্ট কেন খেলেনি, বা গ্রেগ স্টুয়ার্ট পরের ম্যাচে কি খেলবে। তো এই নিয়ে একটা ভিডিও দাও। তো আমি তোমাদেরকে বলছি, গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু উড়িষ্যা এফসি ম্যাচে দলে উপস্থিত ছিলেন না, এবং দলটাকে ছন্ন ছাড়া অবস্থায় আমরা দেখেছি। তো পরের ম্যাচ থেকে গ্রেগ স্টুয়ার্ট অবশ্যই কন্টিনিউ করবেন, এই নিয়ে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। গ্রেগ স্টুয়ার্ট নিয়ে কিন্তু মোহনবাগান পরবর্তী যে ম্যাচগুলো আছে সেই ম্যাচে কিন্তু তিনি প্রেজেন্ট থাকবেন। তো এই নিয়ে কিন্তু বেশি চিন্তা করার দরকার নেই। একটা ম্যাচ বাদ যেতেই পারে যে কোনো প্লেয়ারের। তো একটা ম্যাচ বাদ যাওয়ার কারণে কিন্তু মোহনবাগান ড্রটা হলো, এটা কিন্তু আমরা সবাই দেখেছি। তো যাই হোক, আশা করি আমরা বোঝাতে পারলাম যে গ্রেগ স্টুয়ার্ট তিনি মোহনবাগানের পরের ম্যাচ থেকে খেলবেন। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যে তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল